আমি একলা দুনিয়ার আমি চলে গো বাপরে ভাই কি করলাম। কিরে আর কত সময় নিবি? একলাই যদি এত সময় নেস বাকি কাস্টমাররা কখন যাইবো? তারই মধ্যে আজকে শুক্রবার, কাস্টমারের চাপ বেশি। কি অবস্থা? নতুন মালটা আছে? নতুন মাল তো একটা আছে। ডাকো একটু দেখি কেমন। সুমি, আপা, কাজ শেষ। কাস্টমারে তো ভালো করে সার্ভিস দিছস। আরে কি একটা মাল পাঠাইছেন, বুইড়া মাল। মানে মুখেতে বিড়ি বন্ধ করে তারপরে কি কাজ অর্ধেক কইরা আবার বিড়ি ধরায়। কাস্টমার অর্ধেক কাম করে বিড়ি ধরায় নয় পান খায়, খেলে তো তোর দেওয়ার বিষয় না। তোর যে কাম করার কথা তুই সেই কাম করবি, সব সময় কাস্টমারের খুশি রাখবি। আরে আপা, টেনশন করেন না, আমি কাস্টমার এমন খুশি করে করছি। সাথে মন করছি দেখছি 2000। ও যাক, ভালো হইছে। আমি তো খুশি হতে পারলাম না, আমার তো পছন্দ হয় না। আরে কি কো, ঠিক না মাল। তোমার যতক্ষণ লাগবে তার থেকে তোমারে বেশি দিব। যাও, টাকাটা একটু কমাই নিমুনি, সমস্যা নাই। আরে কম আর বেশি কোনো কথা না, আমার তোমার পছন্দ হয়। আরে এটা বাদ দাও, আজকে তুমি আমার সাথে ওই আছে সালাম আছে কিছু নতুন? আছে তো নতুন কালেকশন। নতুন হইছো? নতুন পুরাই যাক কাজ, খালি চাইয়া দেহ। দেখছো পুরা আগুন। শরীরে কিছু থাক বা না থাক, দেহ সামনে পিছে সব আছে। হ্যাঁ তা দেখছি। চলো তাহলে আগে টাকা পয়সা কথা কইতে হইব। না, তুমি তো আমার পুরান কাস্টমার, তুমি যা দিবা তাতে আমি খুশি, খালি নিয়ে যাও না। তুমি জানো আমার একটা অভ্যাস, ছোট ছোট জিনিস আমার পছন্দ। কি করে বলো জানো? সময় বেশি নিও না কিন্তু। তুমি কি কোলে উঠবা? করলেও নেওয়া লাগবো না, উঠাও লাগবো না। যেখানে আছি 5-10 মিনিটের কাম তো, এখানে সেটা চলে যাও। তাই আসো, কামটা সাইরেই ফেলাই। আমার বেলায় কিন্তু একটু পেমেন্টটা বাড়ায় দিও। আরে তোমার কত টাকা লাগবে তত টাকা দিয়ে কোনো সমস্যা নাই, খালি আমার একটু খুশি করে দিবা। আরে আমরা কামের তো মনে করো তোমরা তো কিছু কিছু লোককে খুশি করা। এটা তো একদিন করলা না কেন? এটা যদি আগে করতা তাহলে তো আমি এইসব মাইয়াদের কাছে যাইতাম না, তোমারই পারমেন্ট করে ফেলাইতাম। বুঝতে পারছি, কিন্তু আজকে তো মাইয়া খালি নাই। আজকে শুক্রবার না, ভরপুর কাস্টমার। তাই ভাবলাম যে নিজের বসে রেখে কি করবো, কাজে কাটাই দেই। এখন থেকে তুমি আমার পারমেন্ট, আর কারো কাছে যাইবা না। আমি শুধু তোমার কাছে আইবো, আর তুমি খালি আমারে সার্ভিস দিবা, ঠিক আছে? এখন বেশি কথা না কইয়া চলো সার্ভিসের কামটা শুরু করে দিই। কি ব্যাপার, তোমার কাস্টমার কান্দে মনে হয়? সেটাই তো দেখতেছি, খুশি হওয়ার কথা, কানবো কেন? চলো তো। তোমার মেয়েটা মনে হয় মারছে। আরে কথাটা কিন্তু খারাপ কোন নাই, বুইরা মানুষ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। চলো। নাকি? আহ, কত সুন্দর রে, ছোট মোটো। হ্যাঁ, কাজ শুরু করেন। আরে কাজ তো শুরু করোনি। শুরু করার আগে তোমার না কিছু কথা বলি। তুমি এই বয়সে এই অন্ধকার জায়গা, এই অন্ধকার জগতে কেন আইছো? দুল মিয়া, হাউ বেসার পারবার এনেছেন না কাজ করবার এসেছেন? কাজ কইরা চলে যাবেন। কাজ তো করোনি। আমি তো জীবনে অনেক মেয়ের লগে কাটাইছি, কিন্তু আজকে তোমার পায়া কেমন যেন একটা অন্যরকম ভাব মনে হইতেছে। আচ্ছা, আপনি কি হাউ বেসার পারবার আইছেন না কাজ করবার আইছেন? আরে কাজই করবার আইছি, কাজ করব না, তোমার টাকাও দেবো, চিন্তা করো না। কিন্তু এই হয়েছে, তোমার বয়স কত? আমার বয়স মাত্র 16। 16? গ্রামের বাড়ি কই? ওই তো মানিকগঞ্জ। মানিকগঞ্জ? মানিকগঞ্জ কোন জায়গায়? হ্যাঁ, মানিকগঞ্জ কোন জায়গায়? গিয়রে? হ্যাঁ। তারপরে গিয়র? তোমার বাপ মা কই? ছোটবেলায় আমি যার কাছে মানুষ হয়েছি তার কাছে শুনছি আমি নাকি মেলায় এসে হারায় গেছিলাম। কও কি? দেখেন, আমার দুঃখের কথা নাই শুনেন। আপনি কাজ করতে আইছেন না, কাজ করে চলে যান। আর তো কাজ হইব না। কেন? তুমি হাঁচা কথা কইতেছো? মেলার মধ্যে হারাই গেছো? ছোটবেলায় আমি আমার আব্বু আম্মুর সাথে মেলায় এসেছিলাম। আসার পরে আব্বু আমার চিপস কিনে দিছিল।
চিপস কিনে দিয়া দুলনার পাশে দাঁড় করায় বলছিল, আম্মু তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি আসতেছি। তখন আমি চিপস খাইতে খাইতে হাঁটতে হাঁটতে ওইদিকে একখান ঘোড়া দেখছিলাম, ঘোড়াটা দেখতে গেছিলাম। পরে দায়ের সাথে আব্বা আম্মু কেউ নাই। তাহলে তো মিল খাই গেছে। তাহলে তুই কিন্তু আমার মাইয়া, আমি তোর হতভাগ্য বাপ। কি কোন আপনি এসব? ওরে হ্যাঁ? ওরে মা, ওই মেলার মধ্যে আমি তোর বাপ আসছিলাম, তুই ছোটকালে হারিয়ে গেছিলি, কত খোঁজাখুঁজি করছি রে মারে, পাইনি। আজকে এমন জায়গা তোরে পাইলাম, আরে এমন অবস্থা পাইলাম, পৃথিবীর সবচেয়ে খারাপ ভাবটা মনে হয় আমি। আমার মায়ের সাথে আমি কি করতে আইছি মানে, আমি তোর বাপ। আমি বিশ্বাস করি না। ওরে তুই বিশ্বাস করবি রে? না, আমি কখনোই বিশ্বাস করব না, কারণ আমি যাদের কাছে বড় হয়েছি তারাই আমার বাপ মা। ওরে তোর বাবা, কিন্তু তুই তো হারাই গেছিলি। আমি তোর মায়ের নিয়ে তোরে নিয়ে মেলায় গেছিলাম। তোর মা জানো, তুই হারা যাওয়ার পর 5টা বছর পরে মারা গেছে। আমি একলা দুনিয়ার, আমি তোর বাপরে ভাই, কি করলাম। কিন্তু আমি যে ওই জায়গা থেকে বের হতে পারবো না। পারবি রে মা, পারবি। আপনাকে তো দেওয়া হয়েছে না, পারবি। আমি তোর এই অন্ধকার জগৎ থেকে নিয়ে যাবো। ওই ছিল আমার এই জায়গায় বিক্রি করে রাখি। ছোট মাইয়া পাইয়া, হ্যাঁ এই মাইয়াটাকে কান্নাকাটি করাইতেছস। হ্যাঁ তোরে কইছি না সময় বেশি নিবি না, তাড়াতাড়ি বাইর হবি। কি হইছে? হ্যাঁ, মায়ের কাছে নেবেন একটা ছোট্ট মায়ের লাগে আমি এটা করব? আর এইটা হলো আমার মাইয়া, আমার আড়াই যাওয়া মাইয়া। এটা আমি এই মেয়ের লোকে কাজ করব? হ্যাঁ, আমার মায়ের কোন সেরা এই জগতে এইখানে রাইখা গেছে। আর এই মেয়ের পরিচয় আমি 16 বছর পর পাইছি। এই মেয়ের হারায় ফেলেছিলাম আমি 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 মেলার মধ্যে হারায় ফেলেছিলাম। ওই হারায় যাওয়া মাইয়া আজকে আমি এই অন্ধকার জগতে পাইছি। তুমি মেলাতে হারাও বা রাস্তায় হারাও সেটা তো আমার দেয়ার বিষয় না। আমি এই মাইয়ারে মানি দিয়া রাখছি, মাইয়া যদি নিতে হয় মানিটা দিয়া নিয়ে যাইবা। এখানে তো ইমোশনাল হলে কোনো কিছু চলবো না, কারণ এখানে তো সব টাকার কারবার। হ্যাঁ, আচ্ছা, সত্যি আপনার মাইয়া? সত্যি আমার মাইয়া। হ্যাঁ, এটা তো একদম সিনেমার মতো হয়ে গেছে গা। হ্যাঁ, আপনার মাইয়া পরিচয় হয়েছে? পরিচয় হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে, আমি চলে গেছি। তোমার টাকা যা লাগে আমি দিব। এই চাচা তার মাইয়া নিয়ে যাইব, তুমি কোনো বাধা দিবা না। এই যে সিনেমার মতো কাহিনী, এর বাস্তবে এরকম ঘটে এটা তো কোনোদিন হবার না, কিন্তু ঘটছে, তোমার পাড়ায় ঘটছে। আর এইটা সাক্ষী আমি। যত টাকা লাগে। টাকার তো বিষয় না, ওই একটা মাইয়া হাত ছাড়া হইলে তো আমার অনেক লস হয়ে যাবে। জিনিসটা তো বুঝ তোমাকে ব্যবসা, তোমাকে এই ব্যবসা গো, এই ব্যবসা এইটা খালি চেরা চেরা চেরা। একজন হারিয়ে যাওয়া বাপ তার মেয়েরে পাইছে। হ্যাঁ, তার তুমি ওইটা সাপোর্ট না করে তুমি টাকা তোমার আমি কাটতি বলে টাকা দেবো, কিন্তু আমার মেয়ের আমি এই জগৎ থেকে আপনার আমি ধন্যবাদ রে ভাই। আপনি নিয়ে যান, বাকিটা আমি ওর সাথে বুঝবো। আপনি আপনার মাইয়া নিয়ে চলে যান। চল যান। চল বা, তোরা এইখানে রাখুন। চল। দিলে তো আমার ব্যবসা লসটা করা। তোমার ব্যবসার যত লস হোক আমি পোষাই দেব, আমার উপর বিশ্বাস রাখো। দেখো, একটা ছোটবেলা একটা মেয়ে মেলায় হারাই গেছে। ওই মেয়েটারে এর বাবা এতদিন পর খুঁজে পাইছে, তাও আবার পতিতলায়। তুমি বুঝতে পারো জিনিসটা? তুমি একবার ভাবো, ওই বাপ আসছে ওই মেয়ের কাছে নিজের শরীরের চাহিদা মিটাইতে। এটা এটা তুমি ভাবতে পারো এটা কত বড় একটা ঘটনা? তুমি 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 ভাবতে পারবে না যে একজন বাপের কাছে এটা কতটা কষ্টের। তার মেয়েটা তোমার পতিতলায় বিক্রি হয়েছিল। যদি ওদের মিলন হয়, ওদের দেখা হয়েছে, ওরা যদি এখন ভালো থাকতে পারে, এটা তোমার জন্য একটা সওয়াবের ব্যাপার। তোমার টাকা আমি দিয়ে দেবো, তুমি টাকার চিন্তা করো না। না, তুমি যেহেতু বলছো আমার টাকা লাগবে না, তুমি তো বললাই যে এটা একটা সওয়াবের বিষয়। পাপ তো অনেক করি, না হয় পাপের মাঝে একটুখানি পুণ্য করি। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার চোখটা খুলে দেওয়ার জন্য। একটা কথা কমু, আচ্ছা কও। দেখো, আমারও তো বউ নাই। আমি যদি তোমার এই জগৎ থেকে নিয়ে যাইতে চাই, তুমি কি যাবা আমার সাথে? কি কও, আমার নিয়ে যাইবা? বেশ, চল লোকে সংসার করবা? তোমার সাথে আমি সংসার করবো।
আমি তোমারও ভালো পথ দেখামো, তুমি ভালোই থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার সংসার করবা, পারবা? পারো। আমি দিনে দরকার হলে একবার খামো। তুমি যদি আমার ভালো পথ দেখাও, আমি তোমার সাথে যাইতে রাজি। আচ্ছা, তোমার আমি নিয়ে যাবো, তোমার আমি আমার বউ বানাবো। এই পথে যেন আর কেউ কোনোদিন না আসে, সবাই যেন ভালো পথ দেখে। আমরা তো সবসময় খারাপ পথে যাই, খারাপটাই সবসময় ভাবি, কিন্তু আজ থেকে ভালো পথ দেখাবো। চলো, তুমি আমার সাথে চলো। চলো আমরা আজকে থেকে সুন্দর করে নতুন করে সংসার করব। আচ্ছা, চলো।